আমার পিছনে যে মন্দিরটা দেখতে পাচ্ছ এটা বহু প্রাচীন মন্দির, যার নাম জংলাকালী মন্দির। এই মন্দিরে অনেক গভীর রহস্য আছে যা তোমাদের অনেকেই বিশ্বাস করবে না। এই মন্দির আজ থেকে রাজরাজা আমলে তৈরি করা, যা জংলাকালী নামে পরিচিত। এই মন্দিরে লোককথায় আছে যে মা এই মন্দিরে তার চরণের ছবি আছে এবং তার ছাপ আছে। এখানে সামনে একটা কুয়ো আছে, তোমাদের ভিডিওতে সব দেখাবো, যেখান দিয়ে মা যাওয়া আসা করতো। এবং আমাদের এখান থেকে কাশিম বাজারে বলে একটা মন্দির আছে তারা মায়ের, সেই মন্দিরে সেখান থেকে যাওয়া আসা করতো। এবং সেখানকার কিছু পুরোহিত ওখানে মাকে আটকে রাখা হয় শিকল দিয়ে বাঁধা। যদি কখনো সময় হয় তোমাদেরকে গিয়ে দেখাবো সেই মায়ের কাছে, যে সেখানে মা সত্যি শিকল দিয়ে বাঁধা আছে। এবং আজও সত্যি এটা সবাই মনে করে, আমিও মনে করি এটা সত্যি ঘটনা। তো এখানে যে কুয়োটা আছে সেটাও তোমাদেরকে ভিডিওতে দেখাবো। এই মন্দির অনেক প্রাচীন মন্দির এবং জাগ্রত মন্দির। কালী পুজোর সময় প্রচণ্ড জমজমাট হয় এই মন্দিরে। এই মন্দিরে সবাই আসে এবং অনেক আগে বলি হতো, যেটা সরকার থেকে বন্ধ করে দেওয়ার পর এখানে আর কোনো বলি হয় না। প্রত্যেক অমাবস্যা এখানে পুজো হয়। তো এই মন্দিরে অনেক আগে অতটা ভালো ছিল না, আস্তে আস্তে এখানকার মানুষ সরকার এই মন্দিরটাকে দেখে এবং ভালো একটা পরিস্থিতি নিয়ে আসে মন্দিরটা। এটা জংলাকালী তোমরা যদি আসো, যে জায়গা থেকে আসো, এখানে আসতে দু রকমভাবে আসা যাবে। চিয়াগঞ্জ হয়ে আসা যাবে আর মুর্শিদাবাদ স্টেশনে আসতে যাবে। যদি তোমরা কেউ আসতে চাও ট্রেন ধরে এখানে স্টেশনে এসে টোটো করে পড়লে তোমাদের এই মন্দিরে নিয়ে আসবে, দেখবে মন্দিরটা ভালো। এবং তোমরা ইতিহাসও এই মন্দিরটার কথা পড়বে, জংলাকালী মন্দির, যেখানে মা তারা বিরাজমান ছিল সত্যি। ঠিক আছে, তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আর একটা তোমাদেরকে অন্য একটা মন্দিরের সম্বন্ধে জানাবো এবং এই মন্দিরটা তোমাদের একটু পরিদর্শন করে দেখাবো। ভিতরে গিয়ে দেখানোর চেষ্টা করছি তোমাদের। দেখো কোটা গর্তটা। এখানে সবাই বলে এখান থেকে মা ওই কাশিমবাজার যে জায়গাটা আছে ওখান দিয়ে আজ যাওয়া আসা করতো। হ্যাঁ, এটাই সত্যি কথা, অনেক পুরনো।